শহীদ এক্সপ্রেস করে আমরা গেছিলাম তারাপীঠ, আর এই ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে। এই ট্রেনটারই ভিডিও আপনাদের সাথে আজ শেয়ার করব। তো আমরা চলে এসেছি হাওড়াতে। হাওড়ার স্টেশনে ভিডিওটা করতে পারিনি, তাই ট্রেনে উঠে পড়েছি। দেখুন 11:55-তে ট্রেন ছিল, আর এই ট্রেনটা ছেড়েছিল 5 থেকে 10 মিনিট লেটে। বাট ট্রেনটার সব কিছুই খুব ভালো ছিল, এসি খুব ভালো কাজ করছিল। আর এখানে দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে, পার সিট দুটো করে। তো চার্জিং পয়েন্টে যে কোনো একটা থাকে অনেক জায়গায়, কিন্তু এখানে দুটো ছিল, তো সেটা সুবিধা হয়েছিল। আর দেখতে পাচ্ছেন যে কাচের ডোরটা আছে, ডোরটা খুলেই জাস্ট আমাদের সিটটা ছিল, একটা দুটো রো ছেড়ে। আর উইন্ডো দিয়ে খুব সুন্দর দেখা যায় যে আমরা স্টেশনে বিভিন্ন ট্রেনগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আর পর্দাটা দিয়েছিল খুবই মোটা, যেটা হচ্ছে কি কোনো রোদ ঢুকবে না এরকমই টাইপের, ব্ল্যাকআউট হয়ে যায়। তো সেই হিসাবে পর্দাটা যারা যখন খুব রোদ থাকে আমরা দিয়ে ওইটাকে ইউজ করতে পারবেন। বাকি ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 5 মিনিট পর হাউসকিপিং স্টাফ এসে ফ্লোরটা ক্লিন করে দিয়ে যাচ্ছিলেন। আর বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা যথেষ্ট ক্লিন ছিল। এখানে বেসিন আছে, বেসিনের সামনে হ্যান্ডওয়াশ ছিল, হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া যায়। আর এখানে ওয়াশরুমটা দেখুন, এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ানও ছিল, ওয়েস্টার্নও ছিল। এক্সস্ট ফ্যান ছিল ভিতরে, যাতে কোনো স্মেল না থাকে। আর টিস্যুও ছিল। তো সব দিক থেকে আমি বলবো যে খুব বেশ ক্লিন ছিল ট্রেনটা। অন্যান্য ট্রেন যেমনি অতটা পরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তো এটা খুব ক্লিন ছিল, তো সেই হিসাবে আমি ভালোই বলবো। আর এই দেখুন আমি আয়না দিয়ে একটু দেখিয়ে দিলাম। আর এবার একটু বাইরের বেসিনটা দেখাচ্ছি। বাইরের বেসিনটা যেমনি থাকে ওরকমই নর্মাল, সেরকম কিছু না। আর বাইরে দিয়ে একটু ট্রেন দেখিয়ে দিচ্ছি, হাওড়া অমৃতসর এক্সপ্রেস যাচ্ছে। আর এবার আমি একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। বাইরেটা দেখুন যেমনি হয়, স্টেশনে আস্তে আস্তে যাচ্ছে, কারণ একটা স্টেশন ঢুকছিল, এটা খানা জংশন ঢুকছিল, তো স্টেশনটা একটু আস্তে আস্তেই যাচ্ছিল এখানটা দিয়ে। এবার আমি একটু ট্রেনের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দরজাটা, স্লাইডিং ডোরটা খুলে ঢুকছি। এই দিকে দেখুন বাঁদিকে সিটে একটা দুটো সিট ছিল, সেখানে আমরা বসেছিলাম। এই যে আমার বেবি, আমার হাজব্যান্ড বসে আছে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, নতুন ট্রেন, এখনও চালু হয়নি, তাই দাঁড়িয়েছিল এখানে, তাই দেখলাম, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর রাস্তা দিয়ে কাশফুল প্রচুর ছিল, ট্রেন দিয়ে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। গ্রিন ধান ক্ষেত, সবুজ একদম, চোখটা খুব সুদিং লাগছিল আর ভালোও লাগছিল দেখে। কলকাতায় তো এরকম এত সবুজ দেখা যায় না। তো সত্যি এইভাবে দেখতে দেখতে তারাপীঠের জার্নিটা যে কখন শেষ হয়ে গেলো আমরা বুঝলাম না। আমরা পৌঁছে গেলাম তারাপীঠে। আর এই কাশফুলগুলো দেখে আমার পুরো মনে হচ্ছিলো যেন আর কদিন বাদেই দুর্গাপুজো। তো সেই সময়টা আমি ফিল করছিলাম যে দুর্গাপুজো এসে গেছে। এবার আমরা এসে গেছি, আর ট্রেন থেকে আমরা নেমে পড়বো। দেখুন ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। এটা হচ্ছে যে ট্রেনটা যেটা করে আমরা আসলাম, শহীদ এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়ে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এবার দেখুন আমি স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাবো, তার আগে ট্রেনটা একটু দেখে নিন। ট্রেনটা আমরা হাওড়া স্টেশনে যখন এসেছিলাম তখন আমরা অলরেডি একটু লেট হয়ে গেছিলাম, তাই ট্রেনের ভিডিওটা করতে পারি। 3.5 ঘন্টার মধ্যে আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা পৌঁছেও গেছিলাম 4টের মধ্যে হোটেলে। সেই ভিডিও রয়েছে আমার চ্যানেলে অলরেডি দেওয়া। তারাপীঠের পুজো দেওয়ার ভিডিও, হোটেলের ভিডিও সব কিছুই আমি দেখিয়েছি পার্ট 1 পার্ট 2তে। আপনারা প্লিজ দেখবেন আর জানাবেন কেমন হয়েছে।